কক্সবাজারের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কয়েকজন নারী ও তৃতীয় লিঙ্গের মানুষকে হেনস্থা, মারধর ও কান ধরে উঠবোস করানোর ঘটনায় তোলপাড় চলছে দেশজুড়ে। ভুক্তভোগীদের মামলার প্রেক্ষিতে ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম ফারুকুল ইসলাম। শনিবার বিকেলে ফারুক ও তার সঙ্গী নয়ন রুদ্র সহ কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করে ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের এক নারী। আমি দাঁড়িয়ে বিছে ফোন সাইডে দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম, সে এসে আমার ফোনটা টেনে নিল। আমি বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন? সে আমাকে একটা বাড়ি মেরেছে। বাড়ি মেলে বলতেছে তুমি ছাত্রলীগের কর্মী, হ্যাঁ তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে। তো এখন সে যেহেতু আমাকে ছাত্রলীগের অভিযোগ দিয়েছে, ওরকম একটা প্রুফ তো লাগবে, কোনো ছাত্রলীগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও বা আমি ছাত্র আন্দোলনে গিয়েছিলাম এরকম কোনো প্রুফ তো দিতে হবে। হ্যাঁ, আমি বাদী হয়ে মামলা করেছি, কারণ আমার যেহেতু সম্মান গিয়েছে, ইজ্জত গিয়েছে, আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি আমার আত্মীয় স্বজন কারো এখানে ঠাঁই পাচ্ছি না। আমি এখানে 3 দিনের জন্য এসে আজকে 4-5 দিন স্টে করতেছি, তো আমার তো কোনো ওয়ে নাই। টুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল, কিন্তু টুরিস্ট পুলিশ ওনার এগেনস্টে কোনো কমপ্লেন, ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয় না। এটা টুরিস্ট এরিয়া, এখানে টুরিস্ট পুলিশ প্রেজেন্ট থাকা অবস্থায় সে যেই হোক না কেন, সে কেন টুরিস্ট এরিয়াতে অভিযান চালাবে? সেটাও আপনাদের টুরিস্ট পুলিশদের দেখা উচিত। আমি এমনি ঘুরতে গেছি, ওখানে যাওয়ার সাথে সাথে আমাকে কিছু না বলে মারধর করছে, আমার ফোন নিয়ে ফেলছে, প্রথম নিয়ে ফেলছে ফোন মারধর করছে। এখানে কি করতেছে, সেখানে কি জন্য দাঁড়াইছিস, কি জন্য আসছিস, এটা বলে আমাকে মারধর করছে। আমরা একটা সুস্থ বিচার চাই, যে আমরা একটা মানুষ, আমরা তৃতীয় লিঙ্গ, আমরা কিন্তু মানুষ, আমাদের আল্লাহ বানাইছে, আমরা তো নিজে থেকে হিজরা হয় নাই। আমরা সুস্থ বিচার চাই এবং আমাদের স্বাধীনতা চাই, আমরা স্বাধীন করে চলতে পারি, খাইতে পারি, বসতে পারি, এটা আমাদের আপনাদের কাছে আমাদের দাবি। জানা গেছে টুরিস্ট পুলিশের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় সমুদ্র সৈকত ও শহর জুড়ে যৌনকর্মী নিধনের নামে নারীদের হেনস্থা করা শুরু করেছিল ফারুক ও তার কয়েকজন সঙ্গী। বিষয়টি খতিয়ে দেখে পুলিশের কারো সংশ্লিষ্টতা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। যদি কোনো পুলিশ এরকম করে থাকে, কোনো অন্যায়কারীকে সাহায্য করে থাকে, এটা আমরা অবশ্যই বিভাগীয়ভাবে আমরা ব্যবস্থা নিই। আসলে ভিডিও করার বিষয়টা পুলিশ জানেই না প্রথমে, যে এখানে যে কান ধরে উঠবোস করেছে একটা লোককে বা একটা মহিলাকে, যেটাকে আমরা হিসাবে থার্ড জেন্ডার হিসেবে বলছি, তো আর কেউ নিজের হাতে উড়ে নিতে পারে না। পুলিশ যদি থাকতো অবশ্যই এটা পারতো না। এদিকে ফারুক ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত রয়েছে বলে দাবি করা হলেও তা নাকচ করেছে সংগঠনটি। শনিবার বিকেলে শিবিরের কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, নারী হেনস্থাকারী ফারুক তাদের কেউ নয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।